আসসালামু আলাইকুম দর্শক। ক্র্যাব বিডি থেকে প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম। 10টা বেজে গিয়েছে। সো এখনো যারা যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান। কে আমরা দেখতে পাচ্ছি যে একজন যুক্ত হয়ে গেছে। তো এমডি বাইজিৎ ইজ ওয়াচিং, দুইজন দেখতে পাচ্ছি। আর যারা যারা দেখছেন এই লাইভটি প্লিজ আপনারা শেয়ার করে দিবেন। আমাদের যেই গ্রুপগুলো আছে, তিনজন দেখতে পাচ্ছি, গ্রুপে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। ওকে, 4জন অলরেডি যুক্ত হয়ে গিয়েছে, 6জন। আচ্ছা, সাজ্জাদ খান লিখেছেন সিলেট থেকে দেখতেছি। ওকে, ধন্যবাদ সাজ্জাদ খান। তারপর হচ্ছে আমরা আমাদের যে প্রতিনিধি কমিটি আছে সবাইকে অবশ্যই আমরা দেখতে চাই। সেই রফিকুল ইসলাম ভাইকে, শিশির ভাই, তারপর আছেন হচ্ছে আদনান ভাই, অ্যান্ড আওলাদ ভাই আছে, উজ্জ্বল ভাই আছে। আচ্ছা, এস এস সাকিল খান কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে। আর আপনারা কি ভয়েস ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে জানান। 11 জন হয়ে গেছে। সায়েম আহমেদ ইজ ওয়াচিং, সাজ্জাদ খান ওয়াচিং। সাজ্জাদ খান এই ভাই প্রতিটা লাইভে আমার যুক্ত হয় সিলেট থেকে। ওনারা সব সময় জানান দেন যে ওনারা ওনাদের প্রতিষ্ঠান থেকে প্রত্যেকেই হচ্ছে যুক্ত হন একসাথে বসে। তো যাই হোক, আজকে হ্যাঁ এসে শাকিল খান লিখেছেন শোনা যাচ্ছে। ওকে ভাই, থ্যাংক ইউ। আজকে লাইভের উদ্দেশ্য হচ্ছে আমাদের গত 4 তারিখে কিন্তু আপনাদের মানববন্ধন ছিল। 4 তারিখ কিন্তু আপনাদের মানববন্ধন ছিল ঢাকা প্রেস ক্লাবে। যে কোনো একটা কারণে ওই দিন হচ্ছে আপনারা ওখানে দাঁড়াতে পারেননি। তৃতীয় পক্ষ হচ্ছে আপনাদের ওখানে বাধা সৃষ্টি করেছিল, এবং আরেকটা বিষয় হচ্ছে ওই দিন যেহেতু বর্তমান সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের পুলিশের ঝামেলাও অবশ্যই আপনাদের পড়তে হয়েছে। তো আমরা মনে করি আমাদের আগামী 11 তারিখের যেই মানববন্ধন কর্মসূচি আমাদের যে প্রতিনিধি কমিটি আছে তারা ডাক দিয়েছেন, সেই কমিটিতে সেখানে কিন্তু ওকে আদনান ভাই খুলনা থেকে যুক্ত হয়ে গিয়েছেন। ধন্যবাদ আদনান ভাই। আচ্ছা, কল্যাণ এমকে আমাদের কি কোনো কিছু হবে না ভাইয়া? কোনো কিছু যেন হয় সেজন্যই তো আমরা হচ্ছে আপনাদের হয়ে লড়ছি। আমাদের যে কমিটি ভাইয়েরা আছে তারা সবাই কিন্তু আপনাদের হয়ে লড়ছে। আচ্ছা, এখানে হচ্ছে ডিএমপি কমিশনারের সাথে আমাদের প্রতিনিধি কমিটি যারা আছে তাদের সাথে আলাপ হয়েছে, আলোচনা হয়েছে। আপনাদের 11 তারিখে মানববন্ধন করতে কোনো বাধা সেখানে নেই, তারা সহমত, আপনাদেরকে অনুমতি দিয়েছে। তো আশা করি 4 তারিখের মতো আগামী 11 তারিখের শনিবার সকাল 9টায় যেই আপনাদের মানববন্ধন কর্মসূচি সেটা অবশ্যই সফল হবে। আর সেটা সফল করার জন্য অবশ্যই আপনাদের অ্যাক্টিভিটি দরকার। আপনাদের প্রত্যেকের দলে দলে কিন্তু যোগ দেওয়া জরুরি, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে। এবং আমরা চাই সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকেই যেন যে সকল ভাই বোনরা আছেন সবাই এসে যোগ দেন। আচ্ছা, আমি কিছু কমেন্টস দিব। এমডি ভৌমিক হাসান শিবলু ইজ ওয়াচিং, আসিফ হাসান সুন্দর। আচ্ছা, দপ্তরি কাম প্রহরী কি কি ধরনের সফলতা পেল এটা আমি বুঝতে পারতেছি না, একটু যদি বলতেন ভাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি স্কুলের যাদের আছে, প্রাইমারি স্কুলের দপ্তরি কাম প্রহরীতে যারা আউটসোর্সিং এ ছিলেন তাদের রাজস্ব খাতে যেতে কোনো বাধা নেই, এই বিষয় নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। তারা ইনশাল্লাহ খুব শীঘ্রই রাজস্ব খাতে চলে যাবেন। আজকেও এটা নিয়ে আমরা হচ্ছে আমাদের যে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিঙ্কন ভাই আছেন উনি কিন্তু এটা নিয়ে আজকেও একটা পোস্ট দিয়েছেন যে যারা প্রাথমিক যারা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে আছেন তারা
দপ্তরি কাম প্রহরীতে যারা আউটসোর্সিং এ ছিলেন সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়ে চিঠি অলরেডি চলে যাওয়ার কথা। আই হোপ যতদূর জানি। সো সেখানে আপনাদের রাজস্ব খাতে যেতে কোনো বাধা নেই। তো আশা করি আসিফ হাসান সুন্নেত আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, কল্যাণ এমকে কমিটি তো ২ টা হয়ে গেছে ভাই। আচ্ছা, আমরা গত ৪ তারিখের পরে কিন্তু এখানে হচ্ছে শ্রম সংস্কার কমিশনের সাথে যেই বৈঠক হয়েছে সেখানে কিন্তু জানানো হয়েছে যে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের যে কমিটি, এখানে কমিটি বলতে কিছুই নেই। এখানে একটা প্রতিনিধি করে দেয়া হয়েছে। ভাই দেখুন, আপনাদের দাবি আদায় করতে কিন্তু কোনো কমিটির প্রয়োজন হয় না, কোনো নেতার প্রয়োজন হয় না। আপনারা প্রত্যেকেই কিন্তু একেকজন নেতা। সো আমরা অবশ্যই আশাবাদী যে আপনারা প্রত্যেকেই যোগ দিবেন। আচ্ছা, মোহাম্মদ শাহজালাল খন্দকার ইজ ওয়াচিং। সায়েদ রানা ভাই শুনতেছে। আদনান ভাই, আমাদের হয় নয় ভাই, সবাইকে যার যার নিজের জন্য লড়তে হবে, সবাইকে দায়িত্বশীল হতে হয়, এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা মেজর, দিস ইজ দ্য রাইট টপিকস। আদনান ভাই উনি যেটা বলছে, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যে কমিটিতে আছে, শিশির ভাই আছে, আদনান ভাই আছে, রফিকুল ইসলাম ভাই আছে, উজ্জ্বল ভাই আছে, যারা আছেন, মুকুল দাদা আছে। তো ওনারা পারবে হয়তো আপনাদের দিক নির্দেশনা দিতে। ওনারা কিন্তু কোনো দাবি আদায় আপনাদের এনে দিতে পারবে না, কেননা যতক্ষণ পর্যন্ত আপনারা এটাকে সফল করার জন্য আপনাদের যে অ্যাক্টিভিটিস আছে সেটা যদি আপনারা গ্রহণ না করুন। তো আমি আমি মনে করি যে ওনারা পারবে আপনাদের দিক নির্দেশনা দিতে। আর ওনাদের তো একা কোনো দায় ঠেকেনি, তারপরও ওনারা রাত দিন আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। এজন্য অবশ্যই আপনাদের ওনাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কেননা যদি ওনারা আপনাদের জন্য এই দাবিটি আদায় করে দিতে পারে, এই 18 সালে যে নীতিমালা এটা বিলুপ্ত করে দিতে পারে, সেটার সুবিধা সবাই পাবে সারা বাংলাদেশ থেকে। এজন্য আমি মনে করি যে সারা বাংলাদেশ থেকে সবাইকেই যার যার অবস্থান থেকে আপনি আপনি যাবেন, কে গেল কি না গেল সেটা দেখার তো সময় নেই। আপনি যাবেন আপনার দাবি আদায় করার জন্য। অনেকে আমরা ভাবি যে আমার প্রতিষ্ঠানে ১০ জন আছে, আচ্ছা ওই ভাই গেলে আমি যাব। বিষয়টা আসলে এরকম না। আপনি যাবেন আপনার প্রয়োজনে। সে যাবে তার প্রয়োজনে। তো কে গেল কি না গেল হোয়াটএভার, এটা দেখার আমার কোনো দরকার নেই। আমি যাব আমার প্রয়োজনে। তো আপনি যাবেন আপনার প্রয়োজনে। আপনার যদি রাজস্ব খাতে যাওয়ার ইচ্ছে থাকে, কিংবা যদি সেটা নাও হয়, আপনাদের যেই সবাই যে চাকরিচ্যুত হচ্ছেন বিনা কারণে, উইদাউট নোটিস, এই বিষয়টা, এবং যারা এখনো দেখতে পাচ্ছি কোনো প্রতিষ্ঠানে 18 মাস 27 মাসের পর্যন্ত বেতন বকেয়া আছে। সো এই যে আপনাদের যে ন্যায্য দাবিগুলা, এগুলা যদি আদায় করতে হয়, অবশ্যই আপনার দাবি কেউ এনে দিবে না। আপনারটা আপনাকেই আদায় করে নিতে হবে। জাস্ট আপনাকে, আপনাদের যে কমিটি ভাই বোনেরা আছে ওনারা হচ্ছে রাস্তা দেখিয়ে দিবে। অবশ্যই সেটা করছেন। ওনারা ওনাদের অবস্থান থেকে সর্বোচ্চ জায়গায় আপনাদের সচিবালয় উপদেষ্টাদের সাথে এবং শ্রম সংস্কার কমিশনের সাথে, ডিজিএফ এর সাথে সর্বোচ্চ জায়গায় ওনাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করছেন। আচ্ছা, আদনান ভাই কি লিখেছেন? আউটসোর্সিং এর প্রত্যেক কর্মীকে এই আন্দোলনে অংশ নিতে হবে। যার দাবি তাকেই লড়তে হবে। ৫ থেকে ৬ লক্ষ কর্মচারী যদি একবার রাজপথে নামে, কোনো কিছু লাগবে না। দাবি এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলেছেন, সঠিক কথা বলেছেন আদনান ভাই। উনি সবসময় সঠিক কথা বলে থাকেন। আদনান ভাই আমার খুব প্রিয় একজন মানুষ। তো যাই হোক, যেটা বলতে চাইছি, আপনারা ৫ থেকে ৬ লক্ষ মানুষ না, আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যে আপনারা যদি ২ জন করে আসেন, দেখুন সারা বাংলাদেশে যদি আপনারা এই ৫ থেকে ৬ লক্ষ যদি আউটসোর্সিং কর্মচারী থেকে থাকেন, সেখান থেকে যদি আপনারা ১ লক্ষ মাঠে নেমে আসেন, আপনারা বুঝতে পারছেন মাটির বুকটা অবশ্যই কেঁপে যাবে। সো এই বিষয়টা অবশ্যই। আহ, আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, ১১ তারিখে আপনাদের মানববন্ধনের উপস্থিতি দেখে, আপনাদের অ্যাক্টিভিটিস দেখে, আপনাদের আগ্রহ দেখে কিন্তু আমাদের যে কমিটি, প্রতিনিধি কমিটি ভাই বোনেরা আছেন, তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। যদি আপনাদের সেই রকম দাবি আদায়ের কোনো আগ্রহ না থাকে, তাহলে একটার পর একটা কর্মসূচি তারা দিয়ে কোনোই লাভ নেই। তারা শুধু পারবে কর্মসূচি দিতে। আপনাদের তারা পথ দেখিয়ে দিয়েছেন। আপনাদেরকে কত কষ্ট করে পায়ে হেঁটে যেতে হবে। এটা হচ্ছে রাইট পয়েন্ট। আচ্ছা, সাজু চৌধুরী ইজ ওয়াচিং। এমডি নাহিদ আল হাসান, আমাদের নাহিদ ভাই যুক্ত হয়ে গেছেন। নাহিদ ভাই ওই দিন তার প্রতিষ্ঠানে অনেক বড় একটা ভূমিকা রেখেছেন। সেটা অনেকেই জানে, যারা যারা দেখছেন ওনার প্রতিষ্ঠানে। মীর রায়হান হোসাইন, এমডি মেহেদি হাসান। ওকে। সো আমি মনে করি যে আপনাদের কেউ আপনাদের দাবি আদায় করে দিবে না। আপনাদের প্রত্যেকের যার যার প্রয়োজনে নিজের দাবি আদায় করতে নিজেকেই
রাজপথে নামতে হবে। সো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন আর চেষ্টা করবেন যে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যার যার প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে আপনারা প্রত্যেকেই সেখানে জড়ো হতে। আর কিছু কিছু ব্যানার আছে সেটা হচ্ছে 2018 সালে যে নীতিমালা সেটা বিলুপ্তির জন্য, এই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখবেন। আর আমি ইনশাল্লাহ আছি, আমি আপনাদের সাথে আহ, আহ, জাতীয় প্রেস ক্লাবে যখন গোল টেবিলের বৈঠক হয়, যেখানে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ভাই ছিল, আরো অনেকেই ছিল সংহতি জানাতে, সেখানে অবশ্যই উপস্থিত ছিলাম। অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। তারপর হচ্ছে আপনাদের যেই 19 অক্টোবর শাহবাগের যেই আন্দোলন ছিল, সমাবেশ সভা ছিল, সেখানে কিন্তু আমি উপস্থিত ছিলাম, সেখান থেকে লাইভ করেছি। তো অনেকের সাথে দেখা হয়েছে, অনেকেই অনেক ভালোবাসা আপনারা অবশ্যই আমাকে প্রদান করেছেন, সেজন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ এরপরের আপনাদের যে 11 তারিখ মানববন্ধন, সেখানেও আমি ইনশাল্লাহ আপনাদের থাকার চেষ্টা করব এবং আপনাদের যেই অ্যাক্টিভিটিস সেটা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, কল্যাণ এমকে আন্দোলনের ডাক দিবে কবে ভাইয়া? সেটা হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের অ্যাক্টিভিটিস দেখে, আপনাদের আগ্রহ দেখে, আপনাদের উপস্থিতি দেখে পরবর্তী কর্মসূচি অবশ্যই ঘোষণা করা হবে। আইনুল হক, আমাদের হ- হয় নয় ভাই, সবাইকে যার যার নিজের জন্য লড়তে হবে, সবাইকে দায়িত্বশীল হয়ে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা পয়েন্ট। অনেকের সাথে যখন আপনাদের আন্দোলনে আমি গিয়েছিলাম, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে বলে ভাই আপনি আমাদের হয়ে কথা বলেন, এজন্য ধন্যবাদ। আসলে আমাদের পক্ষে আর আপনাদের পক্ষে না, বিষয়টা হচ্ছে সত্যের পক্ষে। আহ, সত্যের পক্ষে লড়াই হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা কোনো পক্ষপাতিত্ব না, যেটা সত্য সাদাকে সাদা কালোকে কালো বলতেই হবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। আচ্ছা সাজু চৌধুরী, আপনাকে মূল্যবান কথাগুলো বলার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। সোহেল রানা, প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আপনারা অধিকার আপনাকে আদায় করে নিতে হবে, রাইট? আর অবহেলা না করে একটু সময় নিয়ে যৌক্তিক দাবি তাও আদায়ে রাজপথে আসুন, দেখবেন ইনশাল্লাহ বিজয় আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা কথা। ওই দিন হচ্ছে রফিকুল ইসলাম ভাই একটি লাইভ করেছেন, যে কোনো কারণে লাইভটি হয়তো ওনার ডিলেট হয়ে গিয়েছে। তো উনি কিন্তু বলেছেন শ্রম সংস্কার কমিশন হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আপনাদের সারা বাংলাদেশে যারা চাকরিচ্যুত হচ্ছেন, এই সেটা হচ্ছে তারা যাতে এটা স্টপ হয়ে যায়, এটা তারা দেখবেন। তো তাদের কাজ তারা করবে, তাদের সুপারিশ তারা করবে, সেটা তাদেরকে করতে দিন। আর আপনাদের আহ, যেই দিকে আগানোর কথা আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে, সেটা আরেকটা বিষয় আমি বলেছিলাম আপনাদেরকে আগের মানববন্ধন, আমি বলেছিলাম সেই বিষয়টা হচ্ছে আহ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনাদের কোন প্রতিষ্ঠান থেকে কতজন কর্মচারী ভাই বোনেরা এখন পর্যন্ত চাকরিচ্যুত হয়েছেন, এর একটা লিস্ট অবশ্যই থাকা প্রয়োজন। কেননা আপনাদের যখনই হচ্ছে শ্রম সংস্কার কমিশনের সাথে বৈঠক হবে কিংবা সরকার পক্ষ থেকে যখনই এই লিস্টটা চাওয়া হবে, যখন যদি এক্স্যাক্টলি আপনারা সংখ্যাটা না দিতে পারেন, সেখানে একটা সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য আমার মনে হয় যে আপনারা নিজ উদ্যোগে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনারা আসবেন, কতজন চাকরিচ্যুত হয়েছে এবং কত মাসের বকেয়া বেতন আছে, এই বিষয়টা একটা সঠিক গণনা তথ্য আপনারা নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদের পরবর্তী দাবি আদায় কিংবা আহ, তাদের সাথে উপস্থাপন করতে অবশ্যই আপনাদেরকে কাজে দিবে। আর আজকে আমাদের আরেকটা কথা হচ্ছে, আমাদের সেই আনিস ভাই, তিনি হচ্ছে উপদেষ্টা সচিবের সাথে কথা বলার জন্য, আহ, আলোচনা বলার জন্য গিয়েছিলেন। আনফরচুনেটলি হয়তোবা তিনি বলতে পারেননি। সো সো আমি যেটা বলতে চাই, সবাই বলেন যে আমাদের কমিটি, তাদেরকে বলেন আপনার আন্দোলনের ডাক দিতে বা আমাদের নেতার কি খবর। আমি বলি আগে দাবি আদায় করেই আপনাকে নেতা হতে হবে। আপনি দাবি আদায় না করে আগে দাবি আদায় করেন, সবাই আপনাদেরকে নেতা মানবে অবশ্যই। আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা দাবি দেওয়া আদায়ে আমরা দেখেছি যে কোনো একজন ডাক দিল বা সমন্বিতভাবে কেউ ডাক দিলে, সেটা কিন্তু সকলে মিলে যখন একত্রিত হয়ে যখন এটার জন্য লড়াই করে, তখন সেখানে বিজয় অবশ্যই আসে, নিশ্চিত। আর আরেকটা বিষয় হচ্ছে সত্যের পক্ষে লড়া, এটার জন্য বাধা আসবেই। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন বাধা আসবে। সো সব বাধা পেরিয়ে কিন্তু সর্বশেষ সত্যেরই জয় হয়। সো
আমি যেটা মনে করি যে আপনারা সবাই দলে দলে যোগ দেন। আর অনেকেই ওই দিন হয়তোবা পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার কারণে আ আ আজকে ১১ তারিখ হয়তো মনে করতে পারেন যে না এবারও হয়তো ঝামেলা হবে, যাব না। সো এরকমটা কিছু না, এবার ইনশাআল্লাহ আমরা আশা করি এরকমটা কিছুই হবে না। তো যাতে এরকমটা কিছু না হয় সেজন্যই আমাদের প্রতিনিধি কমিটি সবাই আ হচ্ছে আপনার চেষ্টা করছে। আর তাদেরকে আমি বলব আমাদের যে রফিকুল ইসলাম ভাই আছেন, শিশির ভাই আছেন, যারাই আছেন আরো মুকুল দাদা আছেন, তারপর হচ্ছে উজ্জ্বল ভাই আছেন, যারাই আছেন, আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা চেষ্টা করবেন সবার আগে সেখানে উপস্থিত থাকার জন্য। ঐদিন যখন পুলিশের সাথে সংঘর্ষ হয় তখন আমাকে এক ভাই ফোন দিয়েছিল। উনি বলেছেন আ আমাদেরকে তো দাঁড়াতে দিচ্ছে না। তখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, অনেকে বলে উনারা তো এখনো আসেনি। আমি জানি না আপনারা কি তখন ওখানে ছিলেন কিংবা না। সো আমি এই বিষয়টা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা প্লিজ চেষ্টা করবেন সঠিক টাইমে সেখানে থাকার জন্য। কেননা আপনারাই হচ্ছেন সবাইকে একত্রিত করে এবং সবার অনুপ্রেরণা, সবাইকে সাহস দেওয়ার একটা একতাই যে বল যেটাকে বলে সেটা। সো আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করব যে আপনারা সঠিক সময়ে সেখানে থাকবেন এবং সেখানে যাতে কোনো সমস্যা কিংবা ঝামেলা কিছু না হয় সেদিকটা অবশ্যই আপনারা দেখবেন। আচ্ছা, আপনার নামে কি লেগেছে? চাকরিচ্যুত হয়েছে বা হওয়ার আশঙ্কা আছে। শনিবার একটা তালিকা করে নিয়ে আসবে। এটা একটা পয়েন্ট যেটা আমি বলেছিলাম যে চাকরিচ্যুত হয়েছে যারা, বেতন বকেয়া যাদের আছে এবং ভবিষ্যতে আগামী কয়েকদিনে বা ২-১ মাসের ভিতরে যাদের আ চাকরিচ্যুত হওয়ার আশঙ্কা আছে, যাদের মেয়াদ শেষ বলছে, এই সংখ্যাটাও আপনারা নিয়ে আসবেন। আচ্ছা, আদনান ভাই আরেকটা লিখেছেন, উনি কি বলেছেন যে আন্দোলনে থাকবে না? উনি কি বলেছেন যে আন্দোলনে থাকবে না? অবহেলিত যোগাযোগ থেকে অব্যাহতি নিতে চাচ্ছেন। রফিকুল ভাই তো বলেছেন। আচ্ছা, রফিকুল ভাই তো বলে সামাজিক যোগাযোগ থেকে অব্যাহতি নিতে চাইছেন। আচ্ছা, এই বিষয়টা আমি ইগনোর করলাম। আমি জানি না আসলে বিষয়টা কি হয়েছে। রাহিমা আক্তার ইজ ওয়াচিং, শওকত ইসলাম ইজ ওয়াচিং। যাই হোক, আমি এই লাইভটা শেষ করব। আপনাদের কাছে সবার কাছে আহ্বান, ইনশাল্লাহ আপনাদের অ্যাক্টিভিটিস দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তো সবাই এই মানববন্ধনকে দলে দলে যোগদান দিয়ে 100% সফল করুন। আর আমি মেহেদী হাসান অবশ্যই আপনাদের সাথে আছি। আহ পিছনেও আমি শাহবাগের আন্দোলনে আপনাদের সাথে ছিলাম, যাদের সাথে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে কিন্তু আহ, দেখা হয়েছে বলতে পারবেন। ও আপনাদের অসংখ্য ভালোবাসা আমি পেয়েছি, এজন্য অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং প্রেস ক্লাবের সেই গোল টেবিল বৈঠকে ছিলাম। নেক্সট যে আপনাদের কর্মসূচি, ইনশাল্লাহ প্রত্যেকটা কর্মসূচিতে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করবো, আপনাদের পাশে আছি। আর নিত্য নতুন আপডেটগুলো অবশ্যই আমার পেজে পেয়ে যাবেন, সেজন্য অবশ্যই আপনারা ফলো দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট কর্মসূচি অবশ্যই আপনারা সফল করুন দলে দলে যোগ দিয়ে। নিজের দাবি আদায়ের জন্য আপনাকে নিজেই এগিয়ে আসতে হবে। এই বিষয়টা সবাই মাথায় রেখে সবাই যোগদান করুন। বিদায় নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।